হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁকরোলের ঝাল। খেতে খুবই টেস্টি হয়, আর যারা কাঁকরোল পছন্দ করে না তারাও এইভাবে রান্না করলে চেটেপুটে খাবে। আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি কাঁকরোল নিয়ে নিয়েছি। এই কাঁকরোলগুলোর গায়ে যে কাঁটা কাটা আছে সেটা ছাড়িয়ে নিয়ে এরকম গোল গোল করে কাঁকরোলগুলো কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। এবার কাঁকরোলগুলো ভালো করে নুন হলুদের সাথে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে করলে খেতে খুবই স্বাদ হবে। নুন হলুদ মাখানো কাঁকরোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গেলে কাঁকরোলগুলো উল্টে দেব। দু সাইডেই এরকম হালকা কালার হয়ে গেলে কাঁকরোলগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজতে ভাজতে ঠিক এই রকম কালার হলে, হালকা লালচে কালার হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটো আদা রসুনটা একসাথে ভেজে নেব। দিয়ে দেব নুন। নুনটা এই সময় দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। নাড়তে নাড়তে টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এই সময় দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেব জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আমি মিক্সিতে একসাথে বেটে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব সামান্য চিনি। এইটুকু চিনিতে কিন্তু মিষ্টি হবে না। আবার একটু নেড়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে এবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যেহেতু কাঁকরোলগুলো ভাজা আছে, বেশিক্ষণ করতে লাগবে না। 7 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে নিচ্ছি। খুব সুন্দর মাখো মাখো হয়েছে, আর কাঁকরোলগুলোও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুবই টেস্টি, আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে। বন্ধুরা, কাঁকরোলের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।